গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকের হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে 1 জুন। আমাদের এখানে আজকে ভোট আছে। তো তাড়াতাড়ি কাজ বাজ সেরে যাবো ভোট দিতে। তো চলো কী কী কাজ করবো আজকে সারাদিন তোমাদের দেখাই। দেখো, আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, এই জানলা দিয়ে জল পড়ছিল বলে সব এইগুলো দিয়ে রেখেছিলাম। জানি তো পুরো এখান থেকে জল পড়ে এইখানটায় পড়ে, এখান থেকে জল পড়ে পুরো নিচে পড়ে পুরো একদম জল হয়ে পুরো এই নিচগুলো পর্যন্ত জল হয়ে যায়। ওই জন্য ওটা দিয়ে রাখলে কি হয়, জলটা এটার মধ্যে পড়ে আর আমার তাহলে জলটা মুছতে হয় না। জানলাটা খুলে দিই। তো এখানটা রান্না করি বলে দেখো 2 দিন ছাড়া ছাড়া এখানে পুরো তেল হয়ে যায়। এখানে পরিষ্কার করতে হয়, মুছতে হয়। আর আজকে হচ্ছে শনিবার, আজকে নিরামিষ, ওই জন্য পুরো রান্নাঘর একদম পুরো পড়ে আছে, কিচ্ছু করিনি এখনও। এখন এই বাসন টাসন সব বেসিনে পড়ে আছে। আর আমার বেসিনে আমি হাত ধুই কীভাবে দেখো, এই যে ফিল্টারটা এখানে বসিয়ে নিয়েছি, নিয়ে এতে জল রেখে সামান্য সবসময় এটার মধ্যে হাত ধোয়ার জন্য জল রাখি। টুকটাক বাসন টাসন একটু মেজে নিই। আর এই যে এখন যাবো জল আনতে, জলের বোতল সব ব্যাগে ভরে নিয়েছি। রান্নার জল নিয়ে আসবো এই বালতিতে। তো চলো জলটা নিয়ে আসি। রান্নাঘরটা এরকম নোংরা কেন? কালকে ইচ্ছে করে রাত্রিবেলা রান্নাঘরটা পরিষ্কার করে রাখিনি। কেন রাখিনি? আমাদের দাদাভাই কাজে যাবেন আজকে, তো ওই জন্য একটু বেলা করেই করবো। তো বেলা বলতে এখন বাজে 6:30। এই হচ্ছে বেলা। তার আগে উঠে যাই, উঠে গিয়ে কাজ করতে হয়। তা রাত্রিবেলা বাসন মাজিনি। কেন মাজিনি না, ওদিকটাতে জল আনতে যেতে হয়। তো মানে আমার এই ঘর, এখান থেকে রান্নাঘর, এই ডাইনিং রুমটা, এখান থেকে এই যে রাস্তাটা তোমাদের দেখাই। রান্নাঘর থেকে বেরিয়ে এখান থেকে এই রাস্তা, এইখান থেকে পুরো যেয়ে এখান থেকে পুরো ঘুরতে হয়। এই পুরোটা এখান থেকে ঘুরে গিয়ে তারপরে ওই যে ওইখানটাতে এই যে কল, ওই যে আমার শাশুড়িমা কলতলায় এই যে করছে। আমার যা গেছে কাজে, এখন সে এখন ওই ঝাঁটপাট দিচ্ছে, তার ঘরের জলটা মুছছে। এইভাবে আমাকে জল আনতে হয়। আমি জল এনে কী করছি, বয়ে নিয়েছি এখানে, এই যে ড্রাম রেখেছি, এই ড্রামের মধ্যে ভরে রাখি, রেখে সারাদিন আমি এখানে কাজ করি। মানে 2 টাইম জল ভরে নিই, পাম্প চাপ কল। আমাদের এখানে টাইম কল আছে রাস্তায়, এখন বাড়িতে টাইম কল ঢোকেনি। এবার ওখান থেকে জল বয়ে নিয়ে আসি, জল বয়ে নিয়ে এসে এই ড্রামের মধ্যে ভরে নিই, ভরে নিয়ে এখানে বাসন টাসন মাজি। কেন ওই ওপারের কলে সবসময় তো যাওয়া যায় না। চলো এবার গিয়ে জলটা নিয়ে আসি, জলটা নিয়ে এসে তারপরে আমার তোমাদের সাথে কথা বলছি। তো জল নিয়ে চলে এসেছি, একেবারে মুখটাও ধুয়ে চলে এসেছি। এই যে দেখো জল নিয়ে এসেছি, দেখো এই যে 1 ব্যাগ জল, ওই 1 ব্যাগ, এই বালতি, এই জল। তো বন্ধুরা দেখো জল এনে রেখে, আর এইবার এই যে উঠোনটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই। আমার কি খাওয়া ঝড় মতন হয়েছিল, নোংরা পাতা পুরো ভর্তি হয়ে গেছে। এবার সামনের দিকটা যাওয়া হয়, তো ওখানে পরিষ্কার না করলে এই নোংরাগুলো পায়ে পায়ে ঘরে চলে যাবে। দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এই দেখো গ্যাস মোছা হয়ে গেছে, সব দিকে এই যে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এই পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে দেখো 2টো আম আমাদের ওই জানলার ধারে গাছে ছিল, আম দুটো একটু মানে হলুদ হলুদ হয়ে উঠেছে। আর 4টে আম ছিল, একটা আম পড়ে গেছে জলে। আর এই 3টে ছিল, 2টো পেরেছি আর একটা একজনকে দিয়েছি। এই আমগুলো পেরে নিয়েছি, আর এই পরিষ্কার হয়ে গেছে। আর বাসনগুলো কলতলায় রেখে, ওই যে বাসনগুলো সব ওই যে ড্রামে জল ভরে নিয়েছি, নিয়ে আর ওই বাসনগুলো কলতলা নয়, ওই ড্রামের ওখানটা চাতালে রেখে দিয়েছি। চলো বাসনগুলো মেজে নিই। যাই হোক, যেভাবেই হোক কষ্ট করে তো কাজগুলো করতে হবে। এই যে দেখো বাসন মাজতে শুরু করে দিয়েছি। বাসনটা মেজে নিয়ে আবার ঘরে যাবো, গিয়ে এবার চাটা করবো। দাদাভাই আছে, ছুটি বাড়ি আছে, চা করা হয়নি, চা করে দেবো। আমার শাশুড়িকে চা করে দেবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো বাসন মেজে চলে এসেছি। টিপটা আমার কোথায় চলে এসছে, এই যে বাসন তোমাদের দেখাই। বাসন 1 গামলি বাসন ছিল, যদিও বা সব সবজি বাসন ছিল না। আজকে শনিবার তো নিরামিষ, ওই জন্য আশেপাশে যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিই। এই হচ্ছে বাসন দেওয়া হয়ে গেলে, চলো এবার চা বসাই। চাটা বসিয়ে
তার আগে এগুলো লাগিয়ে ব্যাস পুরো বাসন গামলি উপর করে দিয়েছি, বাসনগুলো সব বাসনের আগে সাজিয়ে নিয়েছি, নিয়ে এই গ্যাসে এবার চাটা বসিয়ে দিই। চলো অনেকটাই চা হয় সকালবেলা, কারণ শাশুড়ি সকালে রুটি দিয়ে চা দিয়ে আমি তরকারি দিয়ে খেতে পারে না, ওই জন্য চাটা বেশি লাগে। চলো চাটা হয়ে যাক, তারপর আবার আসছি। চলো ওই চা হয়ে গেছে, যে আমার শাশুড়ি মায়ের চা, এই চা আর এই পাউরুটি সেঁকে দিয়েছি, তাকে দিয়ে দিই। তখন দাদাভাই আর আমার চা এখানে রেখে দিয়েছি। চলো চাগুলো খেয়ে চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। দেখো চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে তখন দাদাভাই বাজারে গেছে, আর আমি এই যে পাউরুটি সেঁকে নিয়ে মাখন আর পাউরুটি খাচ্ছি আমি আর সোনাই। আর দুষ্টু দুধ বিস্কুট খেয়ে চলে গেছে বড়মার ঘরে দাদাদের সাথে খেলতে। তো দাদাভাই বাজার করে নিয়ে আসুক, কী রান্না হবে জানি না, বাজার করে আনার পরে তারপর বলছি কি রান্না হয় না হয়, তখন তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে, আসতে আর এই তোমার দাদাভাই টিফিন দিয়ে দিয়েছি। দাঁড়াও রাখো দুষ্টু, তোমার দাদাভাই টিফিন দিয়ে দিয়েছি। এই যে এখানটায় আছে এই যে খই, দুধ, দই, দুধ দিইনি, খই দিয়েছি, টক দই দিয়েছি, কলা দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি। এই হচ্ছে তোমার দাদাভাই সকালবেলা টিফিন খাবে আজকে। মেখে দিয়েছি, দাদাভাই টিফিন খেয়ে নিক, আর আমি তাহলে এদিকে স্নান করে আর বাদবাকি কাজ সেরে এবার রান্নার দিকে যাব। আজকে রান্না সেরকম কিছুই হবে না, আর বলছি নিরামিষে গেলে তাহলে একটু পোলাও আর আলুর দম করো, তাই করবো। কীভাবে রান্নাটা যখন রান্না করে তারপর আবার আসছি। তো বন্ধুরা রান্না বান্না করে স্নান করে নিয়ে একবারে রেডি হয়ে গেছে ভোট দিতে যাবো বলে, আর খাবার দাবার বাড়া হয়ে গেছে। তো দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, তা ব্যাক ক্যামেরা করে দেখাই। তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। এই যে আজকে রান্না হয়েছে পোলাও আর আলুর দম, কেমন হয়েছে জানি না, তোমরা দেখে। এখান থেকে তো কালারটা ভালোই লাগছে, মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই সোনাইকে দিয়ে দিয়েছি, সোনাই খা খেয়ে বল কেমন হয়েছে। দুষ্টু তোমার কেমন লেগেছিল তুমি একটু বলো। দুষ্টুকে খাইয়ে দিয়েছি, দুষ্টু খাওয়া হয়ে গেছে। তোমার খুব ভালো লেগেছিল তো? না তাড়াতাড়ি খাও, খুব ভালো, 2:30 বেজে গেছে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে ভোট দিয়েছে, আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা এই চলে যাচ্ছি ভোট দিতে, বেরিয়ে যাচ্ছি। আর এই যে দুজন, বোনকে শুয়ে দিবি, ঘুম পাড়িয়ে দিবি, দিয়ে আর তুই পড়তে বসে যাবি। হ্যাঁ চলো, মার হয়েছে, চলো বেরিয়ে যাই। বন্ধুরা ভোট দিয়ে বাড়ি চলে এসেছি, এখন এসেছি আধ ঘন্টা হয়ে গেছে, এখন মোটামুটি 6:30 বাজে। আর চুলগুলোর অবস্থা দেখছো কী অবস্থা, এত লাইন পড়েছে, যার জন্য বেলা করে গেলাম, তাও অনেকটাই লাইন পড়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই লাইন ছিল। তো যাই হোক ভোট দিয়েই বাড়ি চলে এসেছি। এসে দেখি সোনাই আর দুষ্টু দুজনে ঘুমাচ্ছি, ওদেরকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম, তুলে দিয়ে এবার বসে আছি। বসে বসে এই যে তরমুজ খাচ্ছিলাম, তরমুজটা খেয়েছি, কেমন করে খেয়েছি দেখো, পুরো এরকম করে নিয়ে খেয়েছি। এত গরম লাগছে, মনে হচ্ছে যেন ঠান্ডা জল খাই, কিন্তু ঠান্ডা জল আর খায়নি। ফ্রিজে দেখি তরমুজ আছে, 2-3 দিন হয়ে গেছে কাটা হয়েছে, কেউ আর খাচ্ছে না তরমুজটা, ওই জন্য ভাবলাম না তরমুজটা আমি খাই। কেটে আর খাওয়ার সময় পেলাম না, চামচ দিয়ে পিস পিস করে তুলে তুলে খেয়ে নিয়েছি, নিয়ে আর এবারে বসেছি। তোমাদের দাদাভাই গেছে সাইকেল নিয়ে, মানে বাইকটা পেছনের টায়ারটা পাংচার হয়ে গেছে, ওটাকে ঠিক করতে গেছে, ঠিক করে নিয়ে আসবে, তারপর তোমার দাদাভাইকে চাটা করে দেবো। আর সোনাইকে দেখো দুজনে কি করছে দেখেছো, দেখো পড়ে যাবে বোন, পড়ে যাবে তো, শেষ হয়েই পড়েছে। কি ছড়িয়ে গেল? ও তরমুজের দানাগুলো, হ্যাঁ হ্যাঁ তরমুজ খেয়েছি, তরমুজের দানা করে একটা নিচে পড়েছে, ওইখানে এই টেবিলে রেখেছিলাম, ওখান থেকে হাত থেকে পড়ে গেছে, ওই জন্য বলছে দেখো এখানে সব ছড়িয়ে দিল। তো আজকে আর বেশি দূর ভিডিওটা বাড়াবো না, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের পরের দিন আরেকটি ব্লগে। তো আজকের মতন টাটা।